সূরা ওয়াকিয়া। একজন সাহাবী যখন মারা যাচ্ছেন, তার সম্পত্তি নাই, অল্প কিছু সম্পত্তি। অন্য সাহাবীরা তাকে ডেকে বললেন, হে অমুক, তুমি কি মেয়েদের জন্য কিছু রেখে যাবে না? তোমার মেয়েগুলোর ব্যাপারে তোমার দুশ্চিন্তা হচ্ছে না? তখন তিনি বললেন, আমার কোনো দুশ্চিন্তা নাই, কারণ আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া পড়তে বলে দিয়েছি। কারণ যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহ পাক তাকে সচ্ছল করে দিবে। সচ্ছল, টাকা থাকলেই সচ্ছল হয় না কিন্তু মানুষ, আল্লাহর বরকত লাগে। আর বরকত অন্য জিনিস। আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া, এটা হলো বরকত। এক নম্বরের চাবি হলো বরকতের ঈমান এবং তাকওয়া। যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে। বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। 3 নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো। যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে, তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। 4 নম্বর যে চাবি আছে, সেটা হলো ভাই সাদাকা করা, দান করা। নাম্বার 5, আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না, তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালো ব্যবহার করার চেষ্টা করে, তো এই লোকের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন। নাম্বার 6, সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া। নাম্বার 7, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করতে হবে। নাম্বার 8, তাওয়াক্কুল করা আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা তত বেশি তাকে সাহায্য করবে। বরকতের জন্য 9 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। কিভাবে ইস্তেগফার করলে? 1 নম্বর হলো তিনি ক্ষমা করবেন, তারপরে রিচ করে দিবেন, সমৃদ্ধ করে দিবেন। 10 নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে। বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতের অল্প বেবরকতের বহুর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ।